প্রিয় প্রবাসী ভাইরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি মনোযোগ এবং একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখেন, আশা করি লাভবান হবেন। আমার কথা মানতে হবে, ব্যাপারটা এমন না আপনি এত টাকা ইনকাম করে বাড়িতে টাকা পাঠান, অথচ আপনি সেখানে এক তরকারি দিয়ে ভাত খেতে আপনার অনেক কষ্ট হয় বাড়ির কথা চিন্তা করে। তো আমি এক প্রশ্ন করছিলাম একজন প্রবাসীকে, যাদের কয়েক লক্ষ টাকা ইনকাম মান্থ, তুমি এত লক্ষ টাকা ইনকাম করে তুমি বাড়িতে যাদের জন্য টাকা পাঠাও, তারা ৩-৪ নিচে তো খায় না, ৪-৫ তরকারি হয় তাদের এই অবস্থা। তো মানে আপনি কষ্ট করতেছেন, যাদের জন্য টাকা পাঠাচ্ছেন তারা আপনার কথা চিন্তা করতেছে না, আপনি কিন্তু তাদের কথা চিন্তা করেন। তারপর আপনার আরেকটা কষ্ট, যা হালাল বিবি, যে বিবির সাথে আপনার মেলামেশা বৈধ, ওই বিবিকে ত্যাগ করে আপনি প্রবাস বছর কি বছর পড়ে আছেন, এটা আপনি চিন্তা করেন। তারপরে আপনার ছেলের বায়না, যে আমার মোবাইল লাগবে, ল্যাপটপ লাগবে, আমার দামি হুন্ডা লাগবে, এভাবে আপনার মেয়ের বায়না এবং আপনার স্ত্রীর বায়না। তো তাদের চালচরণে বোঝা যায় যে তারা মনে হয় কোনো প্রতিষ্ঠিত ফ্যামিলি থেকে আসছে। তাদের এই চাহিদা এত বাড়ছে, যেখানে আপনি 10-20 হাজার টাকা দিয়ে আপনি চালাতে পারতেন সংসারটা, সেখানে তাদেরকে 40-50 দিয়েও আপনি কন্ট্রোলে আনতে পারতেছেন না। তো এই ব্যাপারটা আপনি খেয়াল করবেন। এবং আমি অনেক প্রবাসীকে দেখেছি, তারা বাড়িতে আসতে চায়, বিবির সাথে পরামর্শ করে, বাড়ি থেকে সাপ একদম স্ট্রেট বলে দেয় যে তোমার আসার দরকার না, এখন আসলে কী করবা তুমি, আমাদের যে খরচ এইগুলো কীভাবে মেনটেন হবে, মানে ম্যানেজটা কীভাবে হবে আমাকে বলো। তো বেচারা আসতে চায়, বাড়ি থেকে যেহেতু সাহস দেওয়ার মতো লোক নেই, বরং তাকে আরও নিরুৎসাহিত করে এবং সে বাকি জীবন প্রবাসে কাটাতে ব্যস্ত হয়। জীবনের শেষ বয়সটা সে উপভোগ করতে পারে না। এইদিকে বিবির চাপ, কেন সে অমুক বাড়িতে বিয়ে খেতে যাচ্ছে, তার বোনের বাড়িতে যাচ্ছে, ভাগ্নির বিয়েতে যাচ্ছে, এইভাবে তার চাহিদা দিন দিন বাড়তেছে। এটার দায়ভার কিন্তু আপনারও আছে। হ্যাঁ, আপনি দিচ্ছেন, আপনি মন মতো দিচ্ছেন। আমি বলি না যে আপনি হয়তো প্রশ্ন করবেন যে ভাই আমার বিবি সাহেব যদি ঘুরে আপনার সমস্যা কোথায়, তারা 6 তরকারি দিয়ে খেলে আপনার সমস্যা কোথায়। আমি বলতে চাই ভাই, আপনি তো এতটা স্বাবলম্বী না যে আপনি খুব টাকাওয়ালা মানুষ, বিদেশ গেছেন শখ করে তো জানেন ভাই, টাকা ইনকাম করতে তো গেছেন, দেশে থেকে আপনার সমস্যার মধ্যে হচ্ছে না, সমস্যার পূরণ করতে গেছেন। তো আপনি কত বছর থাকবেন বিদেশ? আপনার কথা কি তারা একটাবার ভাবে যে আপনি বিদেশ থেকে আসলে তারা কি বলে যে আপনার জন্য কিছুটা সঞ্চয় করে, আপনার জন্য একটু সঞ্চয় করে রেখেছি, আপনি এখন নিশ্চিন্তে খরচ করেন, বিদেশ থেকে আসছেন ছুটিতে। এটা কোনো প্রবাসী করে, কোনো প্রবাসীর ওয়াইফ করে বা সন্তানরা এটা বুঝে? এটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি আপনার ভালো না বুঝেন, তা আপনাকে কে বুঝাবে? আর বিশেষ করে যারা নতুন বিবাহ করছেন, কোনো রকমেই আপনার ওয়াইফকে সংসারের দায়িত্ব দেওয়া যাবে না। তাকে হয়তো হাত খরচের জন্য 2-3 হাজার টাকা দিতে পারেন এক্সট্রা, আপনার মার কাছে পাঠাবেন টাকা, বা বাজার করবে তারা, বা বড় ভাইয়ের কাছে পাঠাবেন, বা বাবার কাছে পাঠাবেন। তাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবেন, তাদেরকেও দিবেন না। আপনার টাকা আপনার, কারো সমস্যা তখন দেখা যাবে, কিন্তু আপনি 2 হাতে ইনকাম করতেছেন, আপনি 2 হাতে দিবেন, ব্যাপারটা যেন এরকম না হয়। আর এরকম না যে আপনি তাদের 2 হাত ভরে তাদেরকে টাকা দিচ্ছেন, আপনার ওয়াইফ এমন হয়েছে যে সে খুব দিনদার হয়েছে, নামাজি, পর্দাশীলনী, এরকম হয়েছে, এরকমও তো হয় নাই। আপনার ছেলেগুলো কি আল্লাহ বলেছে তারা দিনদার হয়েছে? হয় নাই। তারা বরঞ্চ দুনিয়াদার হয়েছে, এবং আপনার টাকায় তারা মান সম্মান খোঁজে। এই যে কোরবান আসতেছে, আপনি যদি তাদেরকে কোরবান টাকা না দেন, আপনার সাথে মনোমালিন্য হবে, চরম মনোমালিন্য হবে। অমুক দিচ্ছে তমুক দিচ্ছে, আপনি কিসের বিদেশ করেন, বরঞ্চ আপনাকে প্রশ্ন তুলবে। তো আমি বলতে চাই, ওই প্রশ্নটা এই জন্য আসছে যে আপনি এত কষ্ট, আমি প্রবাস ছিলাম, এক তরকারি খেতে কষ্ট হয়ে যারা ইনকাম করে ভালো, তারাও 2 তরকারি খেতে পারে, সময় নাই। আর বাড়িতে বসে 5-6 তরকারি খায়, এবং তাদের প্রত্যেকের দামি দামি মোবাইলের বায়না, বিল্ডিং না হলে তুমি বিদেশ থেকে আসিও না। তো আপনার ভালো আপনাকে বুঝতে হবে, আপনার সারাটা জীবন যেন প্রবাসী মানে অনর্থক কেটে না যায়। আপনি আপনার পরিমাণ মতো টাকা তাদেরকে দিবেন, এবং বাড়িতে এসে যেন আপনি কারো কাছে হাত পাততে না হয়। আর যদি দেখেন তারা আপনাকে খুব জ্বালাতন করছে, সোজা বিদেশ থেকে চলে আসবেন। এখন সবাই সবার মতো চলো। তো ধন্যবাদ আপনাদেরকে, কথাটা একটু বিবেচনা রাখবেন।